আবার বলো। ও এটা করো। হ্যাঁ, তারপর এটা জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। আরো জয় শ্রীরাম। ফিসে জয় শ্রীরাম। বেশ। প্রভু শ্রীরামের নিজের মাটিতে ফেরার দিন, তো একটা সেলিব্রেশন করা তো বানতা হয়, তাই জন্য গোটা 6খানেক প্রদীপ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো একটা প্রদীপ শুকিয়ে যেতে মানে জল ঝরার পর মিঠির ব্যাগে রেখে দিচ্ছি। আগের দিন থেকে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে, কিন্তু ভগবানের হয়তো অন্য কিছুই মর্জি ছিল, কারণ যেখানে ঘরে 5টা প্রদীপ জ্বালানোর কথা সেখানে তো ঘরে 2 থালা ভর্তি প্রদীপ সাজিয়েছি। পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমাদের চ্যানেলের একটা নতুন ব্লগে। দেখতেই পাচ্ছ মিঠি সোনা সকাল সকাল একদম বাবার হাত ধরে স্কুলে যাওয়ার জন্য রেডি। আজকে মিঠিদের স্কুলেও প্রভু শ্রীরামের অযোধ্যা ফেরার দিনের সেলিব্রেশন হবে প্রদীপ জ্বালিয়ে, তাই জন্য ওর ব্যাগেও একটা প্রদীপ দিয়ে দিলাম। আর আকাশ ওকে স্কুল থেকে ছেড়েই এই ঝান্ডাটা লাগানোর জন্য একদম উঠে পড়েছে চেয়ারের ওপরে। তো ঘরের এখানে উপরটাতেই লাগানো হচ্ছে। এটা আগের দিনই কিনেছিলাম, আর আগের দিনও প্রদীপও কিনেছিলাম যাতে জল ঝরাতে মানে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারি, কারণ আবার জল ঝরার জন্য তো সময় লাগবে। আর ডিরেক্ট তেল দিলে তো জানো প্রদীপে প্রচণ্ড তেল খায়। মিঠি অলরেডি স্কুল থেকে চলে এসছে, আর আমাদের ঘরে ঝান্ডাও লেগে গেছে, একদম সুন্দরভাবে উপরে দুলছে ঝান্ডা। তো দেখতে পাচ্ছ মিঠি কিভাবে ডান্স করছে মাইকের আওয়াজে। আর তোমাদের দাদার মুখে শুনলাম স্কুল থেকে ফেরার সময় পুরো গাড়িতে তোমাদের মিঠি জয় শ্রীরাম নারা লাগাতে লাগাতে এসছে একদম জোরে জোরে। আর ওকে শুনে অন্যান্য ছেলেরাও চিৎকার করছিল জয় শ্রীরাম। মানে আজকের দিনটা তো জয় শ্রীরামের ধ্বনি চারিদিকে একদম। আর আসার সময় আকাশ নিয়ে এসছে এই 1 প্যাকেট সিমেন্ট, এই যে মিটকেসটা একটু মেরামত করবে বলে। আগে মিটকেসের পাল্লাটা খোলা ছিল, ওটা আকাশ অলরেডি লাগিয়ে ফেলেছে, তো একটু মেরামত করবে ভাবলো, তাই জন্য আনলো অল্প একটু সিমেন্ট। আর মিঠি এসেছে অনেকক্ষণ, এখন প্রায় 12:30 ক্রস হয়ে গেছে দুপুর, তাই জন্য ওকে ভাবলাম স্নানটা সেরে ফেলি, কারণ বেশি লেট করে স্নান করানোটা ঠিক হবে না। তাই জন্য এখানে ওর জামা প্যান্ট খুলছি, একটু গায়ে ভালো করে সরষের তেল ঘষে দেবো, তারপরে ওকে স্নানটা করিয়ে নেব। আর অলরেডি একটা ব্যাড নিউজ, এই যে আজকের দিনে তোমাদের দাদা শরীরটা একটু খারাপ, গা হাত পা ব্যথা। আর মিঠি তো প্রায় 1 সপ্তাহ ধরে ভুগছে। পুরো ব্লগটা দেখতে থাকো, আমি সমস্ত কথা ডিটেলসে বলবো। তো চলো তোমাদের মিঠিকে স্নানটা করিয়ে দিই। আর তোমাদের দাদা যদি খুন্তি নাড়ে তাও আমি ওকে হাতে হাতে এগিয়ে দিই, যেরকম কাটাকাটি করে রাখা, যাতে ও শুধু খুন্তি নাড়লেই হয়ে যায়, সেগুলো আমাকে করতে হবে। আর মিঠি যবে থেকে এই ঠান্ডা লাগার সমস্যা ভোগে না, ওকে একদম 2-1 দিন ছাড়া ছাড়া আমি মাথা ভেজাই। আর বেচারার যে বেবি অয়েলগুলো হয় সেন্টেড মানে সুগন্ধ যে তেলগুলো, ওগুলো তো এখন ইউজ করাই ছেড়ে দিয়েছি, ওই সরষের তেলের উপর রাখি। আর এখানে দেখো ওকে স্নান করানোর পর অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে ওখানে। আর এই যে কাটাকাটি করাও আমার এখানে কমপ্লিট। তার সাথে দুপুরবেলা হবে লাল শাক ভাজা, সেটাও ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। কি করছো? মেকআপ না মেকআপ নেল কাটার নেল পালিশ। ও আচ্ছা আচ্ছা, বাঘকে পড়াচ্ছ? না না ওকে ডাই করতে। টাইগার মানে বাঘ মা। তো নিচে নামছে। তোমার স্নান হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্নান করলাম। স্নান করলে? শ্যাম্পু হলো। আচ্ছা আচ্ছা। তারপর তো বন্ধুরা এখন আমি দুপুরবেলা রান্নাটা আজকে আমি করছি, কারণ আজকে আমাদের ঘরের গল্প একটু অন্য। তোমাদের দাদার একটু শরীরটা খারাপ, সেই সূত্রে আমি রান্না করছি। আর ও করতে দিচ্ছিল না, তাও আমি বললাম না তোমার গা হাত পা ব্যথা করছে, করতে হবে না। তো আজকে অনেক দিন পর আমি খুন্তি নিলাম। তো চলো, অলরেডি শাক ভাজা হয়ে গেছে, আর পিছনে হচ্ছে তোমাদের দাদার নিরামিষ একটা তরকারি পাঁচমেশালি। তো চলো রান্নাটা করে ফেলি। লোকে রান্না শেখে নিজের মায়ের থেকে, নাহলে বিয়ের পর শাশুড়ির থেকে, কিন্তু আমার ভাগ্য হলো সবার থেকেই একটু বেশি আলাদা। আমি আবার একদিক দিয়ে লাকি, আবার একদিক দিয়ে ভীষণ আনলাকি বলতে পারো। তো রান্নার রেসিপি কিন্তু বেশিরভাগই নিজের বরের থেকে শেখা। হ্যাঁ সত্যি বলছি, নিজের বরের থেকে শেখা। এই যে রান্নাগুলো আজকে আমি দুপুরবেলা করছি পুরোটাই আকাশকে জিজ্ঞেস করে করে, কারণ আমার না ওর হাতের টেস্টটা না খুব মুখে রুচে গেছে, সেই জন্য আমি ওকেই জিজ্ঞেস করে করেই করছি। নিজে জানি না তা নয়, 8 বছর তো আমি রান্না করেছি, কিন্তু ওর হাতের একটা আলাদা টেস্ট লাগে। ও আমাকে বললো শুধু 5 ফোড়ন দিয়ে রান্না করতে।
8 বছর ধরে তোমাদের দাদাও জানতো না যে ও নিজে এত ভালো রান্না করতে পারে। আর যারা নতুন দেখছো তাদের জন্য এটা অনেকটা অবাক হতে পারে যে দাদা রান্না করছে না বলে আজকে আমি করছি। তো কারণটা এটাই যে তোমাদের দাদার আফটার ক্যান্সারের পর যখন থেকে ওর জিভটা চলে গেছে আর ও খেতে পারে না আমাদের সবার মতো স্বাভাবিকভাবে, তখন থেকে ও রান্না করতে ভালোবাসে। কারণ ও এখন পুরোপুরি ঘরে উইদাউট জবলেস, মানে এখন ও জব করার উপযুক্ত না। ওর অনেক রকম প্রবলেম থাকে, মুখ দিয়ে থুতু লালা বেরোনোর প্রবলেম থাকে, আর খাওয়া দাওয়ার সমস্যা থাকে। এই জন্য বাইরে না, পুরোপুরি ঘরে। আর ও ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে, রান্নাটা ও আমাকে করতে দেয় না যবের থেকে ও ক্যান্সার ফ্রি হয়েছে। তো এটাই হলো কারণ। আর যেহেতু তোমাদেরকে বললাম তোমাদের দাদার শরীরটা খারাপ আজকে, তো ওকে চিন্তা করো না, ওকে ওষুধ দিয়ে দিয়েছি। মানে ও প্রথমবার আজকে নিজের থেকে আমাকে ওষুধ চাইলো হাত পা ব্যথার জন্য, তো প্যারাসিটামল খেয়ে নিয়েছে। আর জলও গরম করে দিয়েছি, কিন্তু তোমাদের দাদা এখন তোমাদের মিঠির সাথে টাইম পাস করছে। করতে 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 জলটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু স্নান করবে না। এখন ঠেলে ঠুলে পাঠালাম, এখন স্নান করছে। করে আমি বললাম তোমার আর কোনো কাজ নেই, তুমি এখন গায়ে কম্বল মুড়ি দিয়ে শো। আফটার ক্যান্সার মনে হয় ও জীবনে প্রথম এরকম রিল্যাক্স করবে। তাকে বসানো যায় না বাবা, তা সে সারাদিন কিছু না কিছু করে আছে। এই যে একটু আগে দেখালাম না, এখন ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের দাদা স্নানের আওয়াজ আসছে। আর কিছুক্ষণ আগে তোমাদেরকে সিমেন্টের প্যাকেট দেখালাম, ওটাও আজকে প্ল্যান ছিল ওই মিট কেসটাকে নিয়ে পড়বে। মানে যদি ফ্রি টাইম থাকে ও এগুলো করে, বুঝলো, ওই টাইমটাতে। তো আপাতত মনে হয় আজকে মিট কেসে কাজটা স্থগিত, ভগবান বাঁচালো মনে হয়। ওটা কোথায়? হ্যাঁ দেখো, রাগে আবার ছুঁড়ে ফেলে দিয়েছে। মিটি একটু আগে পড়ে গেছিল, তার জন্য রাগ। না এটা মতো আসবে না না, মাম্মা থাকলে কোনোদিনও মত্তার আসে না, মানে মনস্টার আর কি। না না আমি সেটা এখানে আগে যাই এখানে কান্দা না গন্ধা হয়ে গেছে জামা, হায় রে হায় রে। তো বন্ধুরা চলো আবার রান্নায় ফেরত আসা যাক। এখানে আমার এই পাঁচমেশালি নিরামিষ সবজি প্রায় রেডি। কাঁচা ছোলা এখানে অ্যাড করা হয়েছে, মটরশুঁটিও আছে, আর সমস্ত রকমের সবজি দিয়ে একদম সিম্পল ভাবে শুধুমাত্র পাঁচফোড়ন আর একটু বড় বড় পেঁয়াজ কেটে রান্নাটা করেছি, পুরোটাই বরমশাইকে জিজ্ঞেস করে। রান্নার আইডিয়া নেই সেটা বললে একদম ভুল, কিন্তু ওর হাতের যেই মানে ও যে রেসিপি ইউজ করে রান্না করে যেটা আমার এত ভালো লাগে, আমি ভাবলাম কেন না আজকে আমি নিজেও ট্রাই করি ওর রেসিপি জিজ্ঞেস করে। আর নিজের বুদ্ধি না লাগিয়ে আমি ওর থেকে জিজ্ঞেস করলাম। সেই জন্য আমি যদি পাঁচ স্পেশালি সবজি রান্না করতাম তাহলে হয়তো আদা দিতাম, ও দিতে মানা করলো, সেই জন্য আমি ওর হিসাব মতো করলাম। আর এখানে আমার রান্না কমপ্লিট। এবার চলো বর মশাইয়ের থেকে শেখা নিরামিষ ফুলকপির তরকারি উইদাউট রসুন রান্না করছি। এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি আর আলুটা, মানে এটা আমি আগের থেকেই বয়েল করে নিয়েছিলাম, হাফ বয়েল। তো ওইটাকে এখন ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। তো এখানে আলু আর ফুলকপি ভাজা আমার কমপ্লিট। এটা আমি একটা পাত্রেতে উঠিয়ে নিচ্ছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। সেম কড়াইতে অল্প সরষার তেল দিয়ে, মানে পরিমাণ মতো সরষার তেল দিয়ে ওখানে তেজপাতা ফোড়ন আর তার সাথে রাঁধুনি ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে বেটে রেখেছি শিলে হচ্ছে জিরা আর আদা, শুধু ওইটাই দেব মশলা হিসেবে। তো এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপি আর আলু অ্যাড করে দিতে হবে। তারপর উপর থেকে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেব। আর এই রান্নাতে এক্সট্রা করে কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করব না হলুদ ছাড়া, কারণ আকাশ একটা ভাজা মশলা রেডি করে রাখে, তো সেটাই দিব। কারণ ভাজা মশলাটা দিলেই ওর হাতের রান্নার টেস্টটা আমি পাবো, যেটা ও করলে পাই। তো এখানে দেখতে পাচ্ছি আমি কথা মতো টমেটো অ্যাড করে দিলাম। আর ভাজা মশলাটার মধ্যে গোটা গরম মশলা যেই ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে সেটা, আর ধনে জিরে আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে ওটাকে ক্রাশ করে ও রাখে একটা জায়গায়, ওই মশলাটা ও সমস্ত রান্নাতে ইউজ করে। তো ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি হলুদ যেটা আমি বলেছিলাম দিয়ে দিলাম। আর যেহেতু শীতকাল আর মটরশুঁটি সবসময় অ্যাভেলেবেল আছে, সেই জন্য মটরশুঁটিও অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষিয়ে রান্নাটা তোমাদের যতটা কনসিস্টেন্সি মানে মনে হয় রাখা দরকার ততটা পরিমাণ মতো জল অ্যাড করে চাপা দিয়ে ফুটতে দিলেই রেডি হয়ে যাবে একদম নিরামিষ ফুলকপি রাঁধুনির ফ্লেভারে।
তো এটা আমার খুবই ফেভারিট। তো অলরেডি আমার এখানে সমস্ত মানে তরকারি কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দিলাম আর তরকারি কমপ্লিট আর রান্না বান্নাও কমপ্লিট। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়, আমি দুপুরবেলার ব্লগটা কন্টিনিউ করিনি কারণ দুপুরবেলায় দেখানোর মতো কিছু ছিল না, শুধু খাওয়া দাওয়াটাই ছিল। আর এখন হলো সেই মুহূর্তটা যেই মুহূর্তটাতে ঘরে চারিদিকে প্রদীপ দিয়ে সাজানো হবে আজকের এই স্পেশাল দিনটা, যেহেতু আজকের এই দিনে আমরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম সকলেই। তো এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য ঘরে আরেকবার দিওয়ালির প্রস্তুতি করি চলো। কারণ যখন প্রভু শ্রীরাম অযোধ্যাতে ফিরে এসেছিলেন বনবাস থেকে, তখনও তো দিওয়ালি আমরা সেই উপলক্ষে দীপাবলি মানাই। তো আজকে সেই কারণ মানে সেই একই কারণ একই রিজন উনি অযোধ্যাতে ফিরে আসছেন আর ঘরে দীপাবলি আমরা প্রত্যেকটা ভারতীয়ই মানাবো। তো চলো ঘরটা সাজিয়ে ফেলি প্রদীপের আলোতে। আর দেখো কোথায় 5টা প্রদীপ জ্বালানোর কথা ছিল আর সেখানে জ্বালাচ্ছে 2 হাতে থালা, মানে থালাতে ভর্তি প্রদীপ। কারণ ওই পাড় থেকে সুদূর আন্দামান থেকে বাবার আদেশ ছিল, অনুরোধ আদেশ সবই বলতে পারো, যে বাবা 21খানা প্রদীপ জ্বালাবি। তো 21খানা প্রদীপ জ্বালিয়ে ঘরটা সাজিয়ে নিচ্ছি চলো। আমি চেয়েছিলাম আজকের এই দিনটা আকাশের হাত দিয়ে পুরো ঘরে প্রদীপ সাজানো করাবো, তাই জন্য ওকেই বললাম তুমি প্রদীপগুলো সাজাও। আর হ্যাঁ, আমিও কয়েকটা মাঝখানে নিয়েছিলাম কারণ ও আবার মন খারাপ করবে যে আমি একটা প্রদীপ জ্বালালাম না, তাই জন্য ওর হাত থেকে আমিও 2খানা প্রদীপ ঘরের দুয়ারের সামনে রেখে দিয়েছিলাম। তাই জন্যই ব্লগের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে কোথায় জ্বালাতাম ঘরে 5খানা প্রদীপ, আর সেখানে দেখো কত কত প্রদীপের আলোতে পুরো ঘরটাকে সাজিয়ে তুলছি, সবই বাবার জন্য। থ্যাংক ইউ বাবা। আকাশ গেছিল একটু বাইরে মিঠির জন্য ওআরএস আনতে, তো সেই সূত্রেই এই উৎসবের একটা ক্লিপিং নিয়ে এলো আমাদের খড়গপুর শহরেরই। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো আলপনাতে, মানে আমার তো খুব দারুণ লেগেছে। তোমাদের দাদা তোমাদের কথা ভেবে এই ক্লিপিংটা নিয়েছে যে আমাদের ইউটিউবে পরিবারের প্রত্যেকজনকে দেখাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো তোমাদের দাদা মিঠির জন্য ওষুধ আনতে গিয়ে ফেরত চলেও এসছে, আর হাতে ওষুধের প্যাকেট নেই, হাতে রয়েছে 2 হাতে 2টো প্রসাদের বাটি। তো বুঝতে আর দেরি নেই, আমাদের জন্য প্রসাদগুলো নিয়ে এসছে। তো ভাগ্যে হয়তো ছিল আজকে ঠাকুরের প্রসাদ পাওয়া, তো সেই জন্য পেয়ে গেছি তোমাদের দাদার মারফত। হ্যাঁ, তো তোমাদের দাদার দৌলতে আজকের দিনের প্রসাদ পেয়েছি দেখো। আর তোমাদের দাদা লাইন দিয়ে বাইরে গেছিল মিঠির জন্য ওষুধ আনতে, নিজের জন্য ওষুধ আনতে। তো তোমাদের দাদা লাইন দিয়ে আমার জন্য প্রসাদ নিয়েছে, নিজে খেতে পারবে না। তো যাই হোক তোমার জন্য প্রসাদ জুটলো আমার কপালে, থ্যাংক ইউ। তো দেখো একটু খেয়ে টেস্ট করে দেখি। আটার লুচি কি সুন্দর, এটা সব থেকে ভালো ছিল। তোমাদের দাদা বলছে এটা আগে তুমি খেয়ে নাও, এটা খেয়ে নাও। থ্যাংক ইউ। হ্যাঁ Basta da? 됐어. হালুয়া। হালুয়া। হালুয়াটাও দারুণ, হালুয়াটাও দারুণ আছে।
পুরো তো গাওয়া ঘি। হ্যাঁ আর পায়েসও আছে। হ্যাঁ পায়েস হয়েছে দেখি। পায়েস তুমি দেওয়া হয়ে আমার হয়েছে। এই তো যা হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ বলো না কেন? নিচে পটি হচ্ছে ওই জন্য ওয়ার হবে। হ্যাঁ আর এটা তোমাদের দাদার জন্য ওষুধ আনলাম, হ্যাঁ কারণ ও কমছে না ঘরের ওষুধটা, এই জন্য এটা একটু ভালো ওষুধ আনা হলো। মিঠিকে বলো, মিঠি শরীর কেমন আছে? ভালো নেই আমার, ভালো নেই? নেই, শুধু এত এত বুদ্ধি ববস হচ্ছে, ববস। খেয়াল করেছো হবে যখন আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম তখন মিঠি আমাদের সাথে পার্টিসিপেট করেনি, আমি আর তোমাদের দাদা মিলেই করেছি। তো অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, মিঠির হঠাৎ করে মানে এক সপ্তাহ ধরেও মিঠি ভুগছে, তো অলওয়েজ ডাক্তার দেখানোটা ঠিক না, মানে সবসময় ওষুধের উপর রাখা ঠিক না, জেনেও আমি ওকে কিন্তু ওষুধ খাইয়েছি, মানে ওর অ্যাসিডিটি বমি এসব হচ্ছিল আগের সপ্তাহ থেকে। এখন অ্যাসিডিটি বমির ওষুধ খাইয়েছি, এখন আবার পটি স্টার্ট হয়েছে, মানে লুজ মোশন আর কি। তো লুজ মোশনের ওষুধও খাইয়েছি, বাট ওষুধগুলো ফলছে না ওর উপরে। এখন আবার একটু বেশি অত্যাধিক, মানে একটু যদি হিসি করতেও বসছে তো পটি হয়ে যাচ্ছে, মানে এত অত্যাধিক হচ্ছে। তো ওই জন্য ওর হাতে ওই যে ওআরএস আকাশকে দিয়ে আনালাম, আর আকাশকে তো ঘরের ওষুধই দিচ্ছিলাম, তো ঘর ওষুধ আকাশেরও কাজ হয়নি, মানে ওভারঅল আজকের এত একটা শুভ দিনে দুজনেরই শরীর। তোমাদের দাদা যেই ভালো ওষুধটা এনেছে, মানে সকালবেলা যেই ওষুধটা কেউ কাজ হয়নি বলে আমি ওকে ভালো ওষুধ আনিয়েছিলাম, মানে ফোনে আমি বলে দিয়েছিলাম ওষুধ দোকানের লোককে, আর তোমাদের দাদা শুধু নিয়ে চলে এসছে। তো এই ওষুধগুলো যেহেতু ট্যাবলেট ফর্মে হয় নর্মালি, তো ওষুধগুলো তো খেতে পারবে না, সেই জন্য ওটাকে জলে ভিজিয়ে এইভাবে পুরো জলের সাথে মিক্স করে ওকে খেতে হয় তেতো ওষুধটা। শ্রী রামজির অযোধ্যাতে এসে প্রাণ প্রতিষ্ঠার যে শুভ দিনটা সেলিব্রেট করলাম আমরা প্রত্যেকটা ইন্ডিয়ানরাই, আশা করছি তোমরাও করেছো প্রত্যেকে বাড়িতে। হ্যাঁ আমরা অপেক্ষাতে ছিলাম, তোমাদের দাদা বলছে, আমি রিপিট করে দিচ্ছি, 1528 থেকে 2024 এই দীর্ঘ মানে প্রতীক্ষার দিনটা অবশেষে শেষ হলো। আজকে আমাদের রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠার দিন, তো সেলিব্রেট করা তো বানতা হ্যায়। তো তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বাড়িতে করেছো কম বেশি, আমরাও করার চেষ্টা করলাম যতটা পেরেছি। আর এটার মধ্যে সব থেকে এনকারেজ করেছে তোমাদের দাদা আর আমার বাবা ওখান থেকে, মানে যাতে আমরা সেলিব্রেট করি ভালো করে। তো চলো এরই সাথে ব্লগটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এদের দুজনের যেন জলদি শরীরটা ঠিক হয়ে যায়, একটু উইশ করো। চলো টাটা করে দাও। গুড নাইট। আল্লাহ দেখা হবে। টাটা।